লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন। বেইজিং সফরের আগেই দিল্লি সফরের সম্ভাবনা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সাথে বৈঠক শেষে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক করেছেন এবং এই বৈঠকে ভারত বাংলাদেশে তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী সেটি জানানো হয়েছে এবং জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী যেই দিল্লি সফরে যাবেন সেটি চীন সফরের আগেই দিল্লি সফরটি হবে। এই সফরটি কতখানি গুরুত্বপূর্ণ এবং তিস্তা অথবা সীমান্তে হত্যা বন্ধে অথবা বাংলাদেশের মানুষের ভিসা প্রক্রিয়া সহজ করতে এই বৈঠকটি কী ধরনের ভূমিকা রাখবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক, সফর, সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই। যে কোনো সময় ভারতের কোনো পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো উচ্চপদস্থ রাজনৈতিক নেতা বা কর্মকর্তারা যদি বাংলাদেশে সফরে আসেন, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশ থেকেও যখন এই পর্যায়ে সফর হয়, সমান গুরুত্বপূর্ণ সেগুলো। তো সুতরাং সেই ব্যাপারে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব কারো থাকার কথা না। এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকদিন ধরেই মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার একটা ব্যাপার আলোচিত হয়ে আসছে, কিন্তু যেহেতু ভারতে ইলেকশন সামনে চলছে, এখন সেই ইলেকশন শেষ হবে 1 জুন এবং 4 জুন এটার ফলাফল জানা যাবে। তার আগে তো আর ওনার আগামী সফরের সময় ঠিক করা সম্ভব না, সুতরাং সেই জন্য অপেক্ষা করে আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যথাশীঘ্র সম্ভব ভারতের ইলেকশন শেষ হলে, নতুন সরকার গঠন হলে সেখানে সফরে যাবেন, এটা একেবারে মোটামুটি সবাই ধরে নিচ্ছেন, আমরা নিশ্চিত মোটামুটি। এবং এই সফরে সেই জিনিসটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাছাড়া অন্যান্য যেসব বিষয়গুলো এসছে, যেমন পজিটিভ দিকে হলো, যেমন আমাদের সীমান্তে যেসব হত্যাকাণ্ড হচ্ছে সেগুলো বন্ধ করার ব্যাপারে দুই পক্ষ যে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন সেটা গুরুত্বপূর্ণ। তারপরে ব্যবসা বাণিজ্য নানান ক্ষেত্রে নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, ভিসার বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কেন এখন কিছুটা সময় লাগছে, বেশি দীর্ঘসূত্রিতা হচ্ছে, সেটা কিভাবে দূর করা হবে সেগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এবং ভারতীয় পররাষ্ট্র সচিব মোটামুটি একটা আশ্বাস দিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই অবস্থা কেটে যাবে, কারণ তারা যাতে এই সময় কম লাগে আরো সেই জন্য ব্যবস্থা গ্রহণ করছেন, লোকবল বাড়াচ্ছেন ইত্যাদি। তো কিন্তু তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের কাছে প্রতিদিন যেটা কথা আমরা ভাবি, সেটা হলো পানি, তিস্তার পানি। তিস্তা এখন সেই ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেছেন যে আমরা তিস্তা একটা বহুমুখী প্রকল্প বাংলাদেশ গ্রহণ করেছে, সেই প্রকল্পে চীনাদের সাহায্য সহযোগিতার ব্যাপারে আলাপ আলোচনা চলছে, চীনারা সাহায্য করবে বলেছে। সেখানে এখন ভারতও আগ্রহ প্রকাশ করেছে, তারাও সেখানে তারা অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত বা আগ্রহ দেখাচ্ছে। এখানে একটি প্রশ্ন, বাংলাদেশ আমার মনে হয় ইন কনফিডেন্স যথেষ্ট ডিসক্রিটলি তারা আমাদের বন্ধুদেরকে বলা উচিত যে দেখো, তোমরা যে তিস্তায় আমাদেরকে পানি দিতে যেও দিচ্ছ না, তার কারণে তো আমাদেরকে প্রজেক্টটা একরকম করে করা হচ্ছে। আমাদের যদি পানির গ্যারান্টি থাকতো, তিস্তার ওই পার থেকে এপারে পানির গ্যারান্টি থাকতো যে না এই সময় মতন এইভাবে পানি পাবো, তাহলে কিন্তু আমাদের প্রজেক্ট একরকম হতো। এখন যেহেতু পানির কোনো গ্যারান্টি নেই, প্রজেক্টটার অন্য একটা রূপ হয়েছে। তোমরা সেখানে কতটুকু সাহায্য করতে পারবে সেটা আমাদের ভালো করে জানা দরকার। তারা আমাদের প্রজেক্টটা বোঝা উচিত এবং তাদের পক্ষে কি করা সম্ভব সেটা আমাদের জানা উচিত। যখন এইগুলো ঠিক হবে, তখন তাদের যে বিনিয়োগের যে তারা টার্মস এন্ড কন্ডিশনস আমাদেরকে দিতে চায়, সেটা আমাদের যাচাই করে দেখা উচিত। এখন যেহেতু দুটো ঘনিষ্ঠ প্রতিবেশী আমাদেরকে সাহায্য করতে চায়, তো আমাদের বাস বিচার করে দেখার একটা সুযোগ তৈরি হয়েছে, এটা ভালো, কিন্তু সেইটা সুযোগটাকে আমাদের ভালোভাবে গ্রহণ করতে হবে। নিঃসন্দেহে জনাব ফয়েজ আহমেদ, আমাদেরও চোখ থাকবে এই সফরটি কবে হয় এবং সেই সফরে তিস্তা বিষয়ে কি অগ্রগতি থাকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।